হ্যালো ভিউয়ার্স, আমি স্বপন চৌধুরী। আমি আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যারা নতুন অপটিটেক্স সফটওয়্যারে কাজ শিখছি, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। একটা সময় আমরা যখন ম্যানুয়াল প্যাটার্ন করতাম, তখন আমরা মূল মেজারমেন্ট অনুযায়ী এবং ফেব্রিক সিনকেজ যত পার্সেন্ট হতো সেই অনুযায়ী সিনকেজ যোগ করতাম। তাতে আমাদের অনেক সময় বিভিন্ন সমস্যা হতো। অনেক সময় মূল প্যাটার্ন যেমন ফ্রন্ট, ব্যাক, স্লিভ এই বড় বড় পার্টসে আমরা সিনকেজ অ্যাড করতাম, কিন্তু ছোট প্যাটার্ন সাধারণত অ্যাড করা হতো না। তাতে আমাদের মেজারমেন্ট ভেরিয়েশন হতো। বর্তমানে ক্যাড সফটওয়্যার আসাতে আমাদের লাইফ অনেক ইজি হয়েছে এবং অটোমেটিকলি লেন্থ ওয়েজ কত পার্সেন্ট সিনকেজ অ্যাড করব, আবার উইথ ওয়েজ কত পার্সেন্ট সিনকেজ অ্যাড করব, তা সমস্ত প্যাটার্নে এক ক্লিকে হয়ে যাচ্ছে। এটা সব ক্যাড সফটওয়্যারে এই সুবিধা আছে। আজকে আমরা অপটিটেক্স সফটওয়্যারের মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে সিনকেজ যোগ করতে হয়। চলুন তাহলে কম্পিউটার স্ক্রিনে যাই। প্রথমে আমরা যাব অপটিটেক্স সফটওয়্যারের কাছে, সেটা হচ্ছে PDS-21। আমি মূলত ভার্সন 21 ইউজ করি। প্রথমে যাব আমরা ফাইলে গিয়ে তারপরে ওপেন। আমি ডেস্কটপে একটি শর্ট স্লিভ রিভারি কলার প্যাটার্ন রেখেছি। রিভারি কলার শর্ট স্লিভ ওপেন করলাম। তারপরে আমরা মূলত দেখব এটা সাইজ কি আছে, বেস সাইজ আছে মিডিয়াম। এটা দেখব গ্রেডিংটা ঠিক আছে কিনা। গ্রেডিং ঠিক আছে। গ্রেডিং স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল। এটা হলো ব্যাক পার্ট। তাহলে আমরা সিনকেজ অ্যাড করার আগে আমরা মেজারমেন্টটা একটু দেখে নিই। আমরা বেস সাইজটা একটু মেজারমেন্ট করি। সুইং অ্যালাউন্স আমরা হিডেন রাখলাম। তারপরে এটা হচ্ছে আমার ইয়োকটা দুইটা আমি অ্যাটাচ করে দিই। তারপরে আমি দেখব সিবি মেজারমেন্টটা কত আছে। তো মেজারমেন্ট করতে হলে এখানে আমার মূল টুলসটা নেই, এখানে টুলসটা আমার আনতে হবে। সফটওয়্যারটা কাস্টমাইজ নতুন ইনস্টল করা হয়েছে, জেনারেল, আচ্ছা, গ্রেডিং, ড্রাফট, বেসিক। আমি সব টুলসগুলো ওপেন করে দিলাম। এখানে আমাদের মেজারমেন্ট আছে। মেজারমেন্ট আগে দেখে নিতে হবে আমাদের এই মেজারমেন্টটি ইঞ্চিতে আছে না সিএম আছে। সিএমএ আছে। ওকে, থ্যাংক ইউ। মূলত আমরা মেজারমেন্টে যাব। মেজারমেন্ট হলো সিবি থেকে আমার কত আছে। সিবি থেকে আছে হলো কত আছে, মিডিয়াম সাইজ আছে 77.35। আচ্ছা, এটা আমার বেস সাইজে আছে। তাহলে এখানে আমরা গ্রেডিংটা দেখে নিলাম। শুধু সব সাইজে আছে, মিডিয়ামে আছে 77.35। এটাই আমরা দেখি। অন্যান্য সাইজে আমার সবচেয়ে বড় সাইজ আছে 81.16। আচ্ছা, তাহলে আমরা দেখি সিনকেজ অ্যাড করার পরে কত হয়। এখানে সিনকেজ অ্যাড করতে হলে আমরা দুভাবে করতে পারি। প্রথমত আমরা এই পিচটা হলো পিচে গিয়ে তারপর আমরা মডিফাই গিয়ে
আমরা স্কেলে ক্লিক দিলাম। তারপরে আমরা অল পার্টস কি লেখা আছে, অল পিস ইন দা ফাইল, এইটা এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে নিচে আছে আমার স্কেল গ্রেডিং, এখানে একটা ক্লিক করব। তারপরে ক্রিয়েট স্কেল ইনফরমেশন ডিসক্রিপশন, এটা আমার প্যাটার্নের এখানে লেখা থাকলে আমরা পরবর্তীতে কাটিং বা অন্যান্য জায়গায় স্যাম্পল সেকশনে যদি আমরা প্যাটার্ন পাঠাই তাহলে প্যাটার্নের উপরে লেখা থাকবে, তাহলে যে কেউ দেখলে বুঝতে পারবে যে এখানে সিনকেস আছে বা কত পার্সেন্ট আছে। এটা দেওয়ার পরে আমরা কত পার্সেন্ট সিনকেস অ্যাড করব। ধরেন আমরা লেন্থে সিনকেস অ্যাড করলাম, লেন্থ বলতে এক্স, লেন্থে অ্যাড করলাম 3% আর উইথে অ্যাড করলাম 3%। তাহলে এখানে যদি এই দুটো আমার ক্লিক দেওয়া থাকতে হবে, যেমন স্কেল গ্রেডিং এখানে ক্লিক থাকতে হবে, আর ক্রিয়েট স্কেল ইনফরমেশন দুটো জায়গায় ক্লিক দিয়ে অল পিস ইন দ্য ফাইল, এই এখানে অল পিসে যদি আমি ক্লিক করি তাহলে সব পার্সেই সিনকেস অ্যাড হবে। আর ওকে, তাহলে আমরা ওকে দিলাম। আপনারা এখানে একটু লক্ষ্য করুন, এই যে 3% সিনকেস অ্যাড হয়ে গেছে। এই যে স্কেল এক্স 3%, ওয়াই 3%, এটা হচ্ছে অল পার্সেই হয়ে গেছে। এখানে আমরা গ্রেডিংটা শো করলাম, এই যে দেখছেন সব পার্সেই হয়ে গেছে। গ্রেডিংটা অফ করে আমরা আবার একটু মেজারমেন্ট করি, দেখি এখানে সিনকেসটা অ্যাড হলো কিনা। এই যে এখানে ছিল 77.35, এখন হয়েছে 79.67, তার মানে 3% অ্যাড হয়েছে। থ্যাংক ইউ। তাহলে আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওয়ে আমরা যে কোনো অন্যান্য টেকনিক্যাল ইস্যু নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।